ঈদকে সামনে রেখে চলছে সেমাই তৈরির কর্মযজ্ঞ। দিনরাত এক করে সেমাই কারখানাগুলোতে কাজ করছেন শ্রমিক কর্মচারীরা। সেমাই তৈরিতে কর্মব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার সেমাই কারখানার শ্রমিকেরা। তৈরি হচ্ছে লাচ্চা ও সাধারণ সেমাই। বাজারের চাহিদা মেটাতে দিনেই প্রায় ৩০ টন সেমাই উৎপাদন হয় এসব কারখানায়। জি আলহামদুলিল্লাহ, আমরা যে ব্যস্ততার ভিতরে আছি, প্রচন্ড ব্যস্ত। রমজান মাস তো, রমজান মাসের ভিতরে সর্বোচ্চ কাজ হয়। আর এখানে আমরা অনেক প্রায় ৮০-৯০ জন মানুষের কাজ করতেছি, তারপরেও দিয়া করে পারতেছি না। পাইকাররা এখান থেকেই সেমাই কিনে পাঠিয়ে থাকেন দেশের বিভিন্ন প্রান্তে। এছাড়া কারখানা থেকে সব সেমাই কিনে তা আবার অনলাইন অফলাইনে বিক্রি করছেন অনেক উদ্যোক্তা। সব মিলিয়ে যেন দম ফেলার সুযোগটুকুও নেই সেমাই তৈরির কারিগর ও শ্রমিকদের। সামনে 10 দিন আছে বাকি, এর ভিতরে রাতে দিনে 24 ঘন্টায় আমরা ফ্যাক্টরি চলবে। আশা করি পুরা গাইবান্ধা শহরটা আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা প্রচন্ড ব্যস্ততার ভিতরেই আমাদের সময় কাটে, চোখে ঘুম নাই। আমাদের এখানে প্রায় প্রতিদিন 6 থেকে 7 টন সেমাই আমি তৈরি করতেছি। যতটুকু তৈরি হয় আমার এটা প্রতিদিনের, এখন বর্তমানে প্রতিদিন বিক্রি হয়ে যাচ্ছে। কারখানার মালিক শ্রমিকরা জানান, জেলায় ছোট বড় সব মিলিয়ে সেমাই তৈরির কারখানা আছে মোট ৪৫টি। বছরের 10 মাস বসে থাকলেও এই 2 মাস তাদেরকে দিনরাত পরিশ্রম করতে হয়। এবছর ঘিয়ে ভাজা প্রতি কেজি লাচ্চা সেমাই বিক্রি হচ্ছে 500 টাকা দরে, হাতে বানানো লাচ্চা 110 টাকায়, ভুনা লাচ্চা 120 টাকায় এবং মেশিনের লাচ্চা 100 টাকা করে বিক্রি হচ্ছে গাইবান্ধায়। এছাড়া শুকনো সেমাইয়ের পাইকারি মূল্য 75 টাকা থেকে খুচরা 85 টাকা পর্যন্ত। অনেক প্রকারের সেমাই হয়, নাম হচ্ছে একটা আছে ভুনের সেমাই, মেরেন্ডা কালার, আর আছে সাদা ভাজা কালার, ঘিয়া ভাজা, এই অনেক প্রকারের লাচ্চা সেমাই হয়। একটা স্পেশাল জিনিস করতেছি, সেটা হচ্ছে ঘিয়ে ভাজা সেমাই, যেখানে 100% ঘিয়ে ভাজা, মানে এখানে 1%ও কোনো তেল বা অন্য কিছু নেই। অর্থাৎ এখানে 1 নম্বর ময়দা, ডালডা হচ্ছে ঘি, মানে সব প্রসেস এই 3টা জিনিসের মাধ্যমে। তবে সেমাইয়ের গুণগত মান ও স্বাস্থ্যবিধি মেনে কারখানাগুলো চলছে কিনা তা তদারকি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, নিয়মিত পরিদর্শন করা হচ্ছে কারখানাগুলো। মাহে রমজানকে লক্ষ্য রেখে আমরা আমাদের যে স্বাভাবিক মনিটরিং কার্যক্রম সেটা আমাদের অব্যাহত আছে। যেহেতু এবার আমাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো সেগুলোর বাজার মোটামুটি স্বাভাবিক আছে, তো আমরা এবার খাদ্যপণ্য বিশেষ করে সেমাই, রমজান উপলক্ষে সেমাইয়ের চাহিদাটা বেশি থাকে, আমরা সেমাই কারখানাগুলোতে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছি। এদিকে গাইবান্ধা বিসিকের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস জানান, সেমাই শিল্পকে টিকিয়ে রাখার লক্ষ্যে এ শিল্পের সাথে সম্পৃক্তদের প্রয়োজনে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে। বিসিক জেলাকার জেলায় গাইবান্ধার উদ্যোক্তাদের পাশে সবসময় থাকে এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করে থাকে। আমরা আমাদের কিছু নিজস্ব উদ্যোক্তা আছে, তাদেরকে আমরা ঋণ সহযোগিতার পাশাপাশি প্রশিক্ষণ এবং অন্যান্য সহযোগিতা করে থাকি এবং তাদেরকে সহযোগিতারা সবসময় অব্যাহত থাকে।